নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে জানা অজানা পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের উপস্থাপন তিল তত্ত্ব। আপনার দেহের তিল বলে দিতে পারে আপনার ভাগ্যের অবস্থা। শরীরের কোন জায়গায় তিল থাকলে কি কি হয়, এই পর্ব নিয়ে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করার জন্য অনুরোধ জানাই। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সংক্রান্ত ভিডিওগুলি শ্রবণ করার জন্য। আসুন, তিল তত্ত্ব। মাথায় যদি তিল থাকে তাহলে সে মেধাবী এবং ধীর প্রকৃতি ও বিদ্বান হতে পারে। কপালের ডান দিকে থাকলে সেই তিল বলে সে বলবান এবং সর্বসুখে সুখী হবে। কপালের বাম দিকে যদি তিল থাকে অস্থির চিত্ত এটি নিদর্শন করে। ভ্রুর ডান দিকে যদি তিল থাকে সেই তিল নির্দেশ করে সে চিন্তা ভাবনাকারী হবে। ভ্রুর বাঁ দিকে যদি তিল থাকে এই তিল নির্দেশ করে সে খারাপ ও অসৎ চিন্তাকারী হয়। ডান দিকে যদি তিল থাকে সৌভাগ্যশালী। বাম নাকে যদি তিল থাকে দুঃখী এবং ভাগ্যহীন হয়। নাকের মধ্যস্থলে যদি তিল থাকে তাহলে সে শান্ত এবং ধীর ও স্থির হয়। ওপর ওষ্ঠে যদি তিল থেকে থাকে তাহলে সে কর্তব্য পালনকারী হয়। নিচের ওষ্ঠে যদি তিল থাকে তাহলে সে বিলাসী এবং ভোগী হয়। কানে যদি তিল থাকে তাহলে জ্ঞানী ও বিদ্বান হয়। চিবুকে তিল থাকলে সে দৃঢ়চেতা হয়। গালে যদি তিল থাকে তাহলে সে দুঃখী হয়। চোখে যদি তিল থাকে তাহলে দূরদৃষ্টি। কণ্ঠে তিল থাকলে ধনবান, বিদ্বান ও জ্ঞানী হয়। বুকে তিল থাকলে সে ধীরমতি হয়, জ্ঞানী ও অর্থবান হয়। ডান হাতে তিল থাকলে কর্মী ও উদ্যমী ও সৎসাহসী হয়। বাঁ হাতে যদি তিল থাকে তাহলে সে অসৎ কুকর্মে রত এটাই নির্দেশ করে। কাঁধে তিল থাকলে সে পরিশ্রমী হয় ও দৃঢ়মনা ও ধৈর্যশীল হয়। পেটে তিল থাকলে সে অবশ্যই ভোজন বিলাসী ও পেটুক হবে। পিঠে তিল থাকলে শ্রমজীবী হয় এবং করতলে তিল থাকলে কাজকর্মে তার বাধা পেতেই থাকে সে। করপৃষ্ঠে তিল থাকলে দৈব দুর্ঘটনা ঘটে। ইন্দ্রিয়ে যদি তিল থাকে তাহলে সে কামুক হয়। ডান উরুতে যদি তিল থাকে সুস্থ এবং সরল দেহ নির্দেশ করে। বাম উরুতে তিল থাকলে সে ভাগ্যবান হয়। ডান পায়ে তিল থাকলে সে কর্মঠ হয়। বাম পায়ে যদি তিল থাকে তাহলে সে অলস এবং বচনবাজ। ললাটের দক্ষিণ পার্শ্বে নাকের ওপরে যদি তিল থাকে তাহলে সে দৈবধন বা আকস্মিক অর্থপ্রাপ্তি পায়। এরূপ জাতক যশস্বী হতে পারে, অর্থাৎ তার নাম যশ খ্যাতিতে পরিপূর্ণ হয়ে যায়। চোখের নিচে যদি তিল থাকে তাহলে সেই মানুষ বিশেষ অধ্যবসায়ী হয়। গালে তিল থাকলে কখনোই ধনশালী হবে না। ওষ্ঠে তিল থাকলে নিম্ন এবং উপর। ওষ্ঠের উপরে তিল বা নিম্নে তিল তাহলে বিলাসী এবং প্রেমিকতার চিহ্ন প্রকাশ পায়। বুকে তিল রোম থাকা চাই। সুস্থ দেহ এবং সৌভাগ্যের পরিচয় হয় যদি সেই তিলের উপর রোম থাকে। বাম কণ্ঠে তিল থাকলে বিবাহের মাধ্যমে অর্থ বা সম্পত্তির অধিকারী হয়। দক্ষিণ পাঁজরায় যদি তিল থাকে হীন বুদ্ধি। হৃদয়ের বিপরীত দিকে তিল থাকলে নিষ্ঠুরতা বা নৃশংসতা প্রকাশ পায়। দক্ষিণ কণ্ঠে তিল থাকলে ধৈর্যশীল, বিশ্বাস এবং ভক্তিমত্তার পরিচয়। উদরে যদি তিল থাকে পেটুক এবং স্বার্থপর
এবং পরিচ্ছন্ন প্রিয় হয়। দক্ষিণ বাহুতে তিল থাকলে দৃঢ় দেহ এবং ধৈর্যশীল হয়। ললাটের বাম দিক ও কেশের নিকটস্থ দুঃখ এবং চরিত্রহীনতার পরিচায়ক। ললাটের বাম দিক ও কানের নিকটস্থ যদি তিল থেকে থাকে তাহলে অপব্যয়, নিন্দা ও অপবাদ এটা সে পেতেই থাকে। নাসিকার দক্ষিণ পাশে এবং সেটি চক্ষুর কাছাকাছি হওয়া চাই, তাহলে সেটি প্রকাশ পায় ধনবান, দীর্ঘজীবী এবং অধ্যবসায়ী। ভ্রুয়ের নিচে যদি তিল থাকে তাহলে জীবনব্যাপী দুঃখ এবং অর্থকষ্ট সে পেতেই থাকবে। নাসিকার বাম দিকে তিল থাকলে নির্ধন, অপব্যয়ী এবং মূর্খত্বের পরিচয়। বক্ষস্থলের মধ্যস্থ যদি তিল থাকে এবং সেই তিলে যদি রোম থাকে তাহলে সে বিদ্বান এবং কবিত্ব শক্তির প্রকাশ। কর্ণ মধ্যস্থ যদি তিল থাকে তাহলে ভাগ্য এবং যশলাভের পরিচয়। বাম গণ্ডে যদি তিল থাকে তাহলে দাম্পত্য প্রেমের সুখ। কিন্তু দাম্পত্য প্রেমের সুখ হলেও দুর্ভাগ্য কিন্তু তার পিছু ছাড়ে না। দক্ষিণ পদে যদি তিল থাকে তাহলে সেটি জ্ঞানের পরিচয়। ললাটে ডান পাশে নাকের উপরে যদি তিল থাকে আকস্মিকভাবে ঐশ্বর্য এবং যশলাভ ঘটে এবং দৈবধন প্রাপ্তিযোগও সম্ভাবনা থাকে। ললাটের বাম দিকে তিল থাকলে চিন্তা এবং কাজে হতাশা নেমে আসে। ললাটের তিলচিহ্ন যত বেশি বাম কানের কাছাকাছি অবস্থিত হবে তত বেশি সে অপব্যয়ী হবে, অপবাদ পাবে এবং তার অখ্যাতি বেড়েই চলবে। ললাটের বাম দিকে তিল যত বেশি মাথার চুলের কাছে থাকবে ততই দুঃখ কষ্ট বৃদ্ধি পাবে। অসৎ এবং অবৈধ পথেও এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো পুরুষের ভ্রুয়ের নিচে যদি তিল থাকে সারা জীবন ধরে দুঃখ দারিদ্র পাবে সে। কোনো মেয়ের ডান দিকের ভ্রুতে যদি তিল থাকে তাহলে অপেক্ষাকৃত অল্প বয়সে বিবাহ হবে এবং বিবাহের পর ওই মেয়েটি স্বামীর ভাগ্যোন্নতি ঘটাবে। কানের মধ্যে যদি তিল থাকে তাহলে ভাগ্য, যশ এবং জ্ঞানের পরিচয় বহন করে। চোখের ঠিক বাইরে বাম অথবা ডান দিকে যদি তিল থাকে তাহলে স্থিরতা এবং গাম্ভীর্য প্রকাশ করে। নিজের চিন্তা এবং আচরণে সে অটল থাকে এবং আকস্মিক দুর্ঘটনারও কিন্তু সম্ভাবনা থাকে। চোখের নিচে যদি তিল থাকে তাহলে সে অধ্যবসায়ী হয়। গালের উপরে তিল থাকলে ধনীও না, গরিবও না, মাঝামাঝি অবস্থা পরিচয় দেয়। বাম গণ্ডে যদি তিল থাকে তাহলে দাম্পত্য জীবনে সুখী হয়। নিচের বা উপরের ঠোঁটে যদি তিল থাকে তাহলে সে ভোগবিলাসী হয়, প্রেমিক হয়। চিবুকে যদি তিল থাকে তাহলে সে উচ্চ সম্মান এবং সমৃদ্ধশালী ঘটে থাকে তার। নাকের ঠিক উপরে সৌভাগ্যশালী এবং সফল কামের পরিচয়। প্রতিশ্রুতি পালন করে এবং ভাগ্যের আনুকূল্য লাভ করে। নাকের ডান দিকে যদি তিল থাকে তাহলে প্রকৃত ধন সম্পদ এবং অধ্যাবসায়ী হয়। নাকের বাঁ দিকে তিল থাকলে বিবাহের পর ভাগ্যোন্নতি ঘটে, বিবাহে অর্থ লাভ হবে। সত্যবাদী, ধার্মিক এবং ধৈর্যশীল হয়। গলার ঠিক পাশে কাঁধের উপর যদি তিল থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে আকস্মিকভাবে তার অর্থপ্রাপ্তি সম্ভাবনা থাকে। বুকের ঠিক মধ্যস্থলে যদি রোম রাজির মধ্যে তিল থেকে থাকে তাহলে সে নিরোগ এবং সুস্বাস্থ্য। তিল চিহ্নটি সরম হলে অর্থাৎ তার উপর যদি কোনো রোম থেকে থাকে তাহলে সহজাত তার কবিত্ব শক্তি প্রকাশ পায়। বুকের ডান দিকে তিল থাকলে কন্যা সন্তান বেশি হয়। মাঝে মাঝে আকস্মিক দুর্ঘটনা বা দুর্দশাপ্রাপ্ত এবং আশ্চর্যভাবে রক্ষা পান। বুকের বাঁ দিকে তিল থাকলে পুত্র সন্তান বেশি হয়, ভাগ্যের অনুকূল ও সফল হয়। পুরুষের বাঁ দিকে ও হৃদয়ের উপর যদি তিল থেকে থাকে তাহলে সে অস্থির, চঞ্চল এবং ভ্রমণপ্রিয় হয়। মহৎ এবং উদার হয়, গম্ভীর নয়, বাচাল
এবং চপল হয়। হৃদয়ের বিপরীত দিকে যদি তিল থাকে তাহলে সে হৃদয়হীন হয়। ডান পাঁজরের উপর যদি তিল থাকে তাহলে হীন বুদ্ধির কারণে দুর্ভাগ্য হয়, ভীরু ও বুদ্ধিহীন হয়। কোমরে তিল থাকলে সুস্বাস্থ্য এবং সন্তানযুক্ত হয়। তল পেটে যদি তিল থাকে তাহলে সে অলস এবং পেটুক হয়। ডান উরুতে তিল থাকলে সে বলবান হয়, বিবাহে প্রভূত অর্থ লাভ করতে পারে এবং তার অনেক উত্তম বন্ধু হয়। বাম উরুতে তিল থাকলে আর্থিক কষ্ট হয়, বন্ধুভাগ্য উত্তম নয় তার। বাম হাঁটুতে থাকলে গোয়ার হয়, হঠকারী এবং অসফল হয়, প্রতিটি কাজেই সে সফলতা পায় না। ডান হাঁটুতে তিল থাকলে দুঃখ কষ্ট বেশি হয়, স্ত্রী বা স্বামীর প্রয়োজনীয় অনুপ্রেরণায় সাহায্য ও সহানুভূতি পায়। পায়ের পাতায় যদি তিল থাকে তাহলে অসাবধানতার পরিচয়, দায়িত্বপূর্ণ কাজে কোনো গুরুত্বই দেয় না, অসাবধান বশত সে বিপদেও পড়ে। পায়ের গোড়ালি বা পায়ের তলায় যদি তিল থাকে তাহলে সেটি নির্দেশ করে কর্মঠ, নির্ভীক, স্ত্রৈণ বা স্বামীর বশ্য। নমস্কার, আজ এখানেই শেষ করছি তিল তত্ত্বের পর্ব। আগামী পর্বে যৌতুক তত্ত্বের, যাকে আমরা প্রচলিত ভাষায় আঁচিল বলে থাকি, সেই যৌতুক তত্ত্ব নিয়ে আসছি। চ্যানেলের সাথে থাকুন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সংক্রান্ত ভিডিওগুলি শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।